রেডি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আমরা এসেছি পিজি হাসপাতালের কেবিন ব্লকের 405 নম্বর রুমে। এখানে আছে জুলাই বিপ্লবের অন্যতম একজন আহত যোদ্ধা নাইম। সে খুলনার গগনবাবু রোডের 4 আগস্টে পুলিশের নির্মম বুলেটে গুলিবিদ্ধ হয়। তার শরীরে অনেকগুলো সার্জারি করা হয়েছে। এখনো তার শরীরে 500-র অধিক পিলেট আছে। আমরা রিপোর্টে সেটা দেখলাম। সে ইতিমধ্যে ট্রাইব্যুনালে এসে একটি অভিযোগ দায়ের করে গিয়েছে তার উপরে গুলিবর্ষণের ব্যাপারে। অতএব সে বর্তমানে ট্রাইব্যুনালের একজন সম্মানিত উইটনেস এবং সে একজন ভিকটিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এরকম প্রত্যেকটি উইটনেস এবং ভিকটিমের প্রোটেকশন দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব। এখানে এসে ওর চিকিৎসার যে অবস্থা দেখলাম, রাষ্ট্র ওর চিকিৎসা প্রদানে অ্যাবসোলুটলি ব্যর্থ হয়েছে বলে আমি বলব। সে প্রত্যেক দিন ওর শরীরে পিলেটের যন্ত্রণায় চিৎকার করে। ওর পরিবারের একজনও সদস্য নাই যে ওকে দেখতে আসবে, ওর কেয়ার করবে। আমরা অতি শীঘ্রই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পক্ষ থেকে প্রপার চিকিৎসার জন্য ব্যবস্থা নেব এবং এই হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমরা জানতে চাইব কেন শুধু নাইম না, এই টোটাল এখানে যে কেবিনগুলোতে আছে যারা আহত আছে তাদের প্রত্যেকের চিকিৎসার ব্যাপারে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে ব্যাপারে আমরা ট্রাইব্যুনালের পক্ষ থেকে হাসপাতাল অথরিটির কাছে জানতে চাইব। ওর মামলার তদন্ত চলমান। ও আমাদের একজন ভাইটাল উইটনেস। ওর প্রোটেকশন, ওর প্রপার ট্রিটমেন্ট, সেটা দেশে হোক দেশের বাইরে হোক, এটা দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এটা যেন রাষ্ট্র পালন করছে কিনা সে ব্যাপারে আমরা ট্রাইব্যুনালের পক্ষ থেকে ব্যবস্থা নেব। আজকে ইনভেস্টিগেশন এজেন্সি এবং প্রসিকিউশন টিমের পক্ষ থেকে আমরা এসেছি। সাথে আমাদের জুলাই আন্দোলনের যারা ওর সহযোদ্ধা আছে তারা সকলেই এসছে। যারা তোমরা ওর খোঁজখবর নিচ্ছ সকলের প্রতি আমি কৃতজ্ঞ। এখন থেকে আমি নিয়মিতভাবে ওর যোগাযোগ রাখবো এবং হাসপাতাল কর্তৃপক্ষ ওর ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে আমি জবাবদিহি। ডাক্তার স্যার অনেকদিন পর পর আসে, প্রায় 7 দিন 8 দিন পর পর আসে। আর আমরা পর্যন্ত 15 দিন হয়েছে, সিটি কার্ড নেই, ইনফেকশন হয়ে গেছে। এখন বাসে দেখি আমরা ড্রেসিং করে না, নিজে নিজে করতে হয়। ঠিক আছে, বলো। আমার নিজের ড্রেসিং হাতের নিজে করতে হয়। ডাক্তার প্রায় 8 দিন 9 দিন পর আসে। আসলে কি আমাদের আসে বল কি তোমাদের সাথে কি কথা বলবো, তোমরা পাগল, আমরা নাকি পাগল, এগুলা বলে চলে যায়। তোমার কি অবস্থা? আর এখানে ব্রিগেডিয়ার তো অবস্থা খারাপ আমার তো। বলো তোমার কি?